চলন এবং অঙ্গ চালনার লাস্ট টপিক, যে টপিকটা তোমাদের কনসেপ্ট জানা জরুরি, সেটা হলো লিভার তন্ত্র। তেমন প্রশ্ন কখনো এখানে আসে না, বাট বুঝতে পারলে তোমাদের জন্য ব্যাপারটা খুব সহজতর হয়। দেখো, কোনো একটা জায়গায় একটা গাছের গুড়ি আছে, এটা একটা গাছের গুড়ি। তুমি এখন এক কাজ করলা, বাইরে থেকে একটা লাঠি নিয়ে আসলে এরকম, এনে এই লাঠিটা এটার ভেতরে ঢোকাই দিলা, দিয়ে লাঠির নিচে কিছু একটা দিলা, হ্যাঁ, দিয়ে এবার চাপ দিলা, গুড়িটা কোথাও চলে গেল। তোমার পক্ষে কিন্তু হাত দিয়ে এটা ঠেলে সরানো সম্ভব ছিল না, কিন্তু যে লাঠিটা নিয়ে আসলা আর এই যে এই জিনিসটা দিলা লাঠির নিচে, দিয়ে তুমি যে সরাই দিলা, খেয়াল করে দেখো, অল্প বল প্রয়োগ করছো কিন্তু ফলাফল বেশি পাইছো, তাই না? অল্প বল প্রয়োগ করছো বাট ফলাফলটা বেশি পেয়েছো, যেটা চাইছিলা সেটা সম্ভব হয়েছে। সো এই ব্যাপারটাকে বলা হয় লিভার তন্ত্র। মানে যেখানে অল্প প্রচেষ্টা করব, কিংবা একটু বুদ্ধি টুদ্ধি দিয়ে কাজ করে নেব। সো এটা অ্যাকচুয়ালি ফিজিক্সের টার্ম, বাট হিউম্যান বডিতে কিছু জায়গা আছে যেখানে লিভার তন্ত্র কাজ করে। তো আমরা প্রথমে যেটা করব, লিভার তন্ত্রে কি কি থাকে এটা খুঁজে বের করব, ঠিক আছে? ধরা যাক, এত বড় একটা বালতিতে বা একটা বড় একটা জিনিসের মধ্যে অনেক কিছু আছে, তোমার পক্ষে এটা টেনে নিয়ে যাওয়া সম্ভব না। কিন্তু দেখো, যদি এর নিচে তুমি একটা ঠেলা গাড়ি দাও, এখানে ধরো, ধরে যে ঠেলে নিয়ে আসো, তাহলে কিন্তু চাকাটাও ঘুরবে, তুমিও আসবা, এই জিনিসটাও কিন্তু সরাইতে পারবা। একা কি তুমি এটা পারছো? পারো নাই। তো এখানে আমাদের জানতে হবে যে এখানে আসলে কয়টা জিনিস কাজ করতেছে। কয়টা জিনিস কাজ করছে? এক, তুমি যেখানে ধরে আছো, তুমি এখানে ইফোর্ট দিতেছো। কি দিতেছো? ইফোর্ট। এই ইফোর্টটাকে আমরা বলতে পারি বাংলায় প্রচেষ্টা, যে এই কাজটা করার জন্য, এই কাজটা সহজ করার জন্য আমি একটা জায়গায় ইফোর্ট দিচ্ছি। দুই নাম্বার, এই যে দেখো, এটা হচ্ছে বাহু। এটাকে বলা হচ্ছে, এই পুরো ব্যাপারটা বা লিভার তন্ত্রের বাহু বা আর্ম। বাহু বা আর্ম। এই যে দেখো, এখানে একটা জয়েন্ট ক্রিয়েট হয়েছে, মাটির সাথে বাহুটার সাথে এখানে একটা জয়েন্ট ক্রিয়েট হয়েছে। যে জায়গাটাকে কেন্দ্র করে কোনো একটা দণ্ড নড়াচড়া করবে, চলাচল করবে, সেই জায়গাটাকে বলা হয় পিভট। কি বলা হয়? পিভট বলা হয়। ওকে। যেমন দেখো, আমাদের মাথাটা, এই যে মেরুদণ্ডের উপরে মাথাটা, কি এই মেরুদণ্ড, এটা মাথাটা, এটা দেখো মাথাটা ঘুরতেছে, তাহলে এই জায়গাটার নাম কি? লাঠিটার মাথাটা, কেন্দ্রটার নাম কি? পিভট। ওকে। আর এই যে জিনিসটা উপরে আছে, সে নিচের দিকে ভর দিতেছে, ভার দিতেছে, সো দিস ইজ ভার বা লোড। তাহলে এখানে লোড পেলাম আমরা, এখানে আমরা ধরে ইফোর্ট দিতেছি, এটা হচ্ছে বাহু। আর যেই জায়গাকে কেন্দ্র করে বাহুটা চলাচল করে, দ্যাট ইজ কল্ড পিভট। তাহলে কয়টা অঞ্চল? একটা, দুইটা, তিনটা, চারটা। আমরা চারটা পার্ট পেয়ে গেছি, আমরা মিশাই দিই। তাইলে আমরা এই চারটা জিনিসকে আমরা রিয়েল লাইফ থেকে নিয়ে আসা ট্রাই করতেছি। দেখো, এক নাম্বার, এই যে জিনিসটা দেখতে পাচ্ছ তো, কাঁচি, এটা একটা বাহু। এই যে এখানে দেখো, কেন্দ্র করে সে নড়াচড়া করতেছে, সো এই জায়গাটার নাম হচ্ছে পিভট। আর এই পুরোটার নাম হচ্ছে লিভার, বাহু। আর এই জিনিসটার নাম হচ্ছে ভার, যেটা ভারী নিচের দিকে। আর আমরা এখানে চাপ দিতেছি, তাই না? এই যে এখানে বসে চাপ দিতেছি নিচের দিকে, সো দিস ইজ ভার, সরি, দিস ইজ প্রচেষ্টা, দিস ইজ ইফোর্ট বা প্রচেষ্টা। আরো সহজ করে যদি আমি এই জিনিসটা দেখাই তোমাদের, তাহলে তোমরা তাতেই বুঝতে পারবে। এই যে দেখো, এখানে সেটা হলো, এই দিকে রয়েছে ভার, মাঝখানে রয়েছে পিভট, আর এই যেখানে হাতের দিকে তুমি নিচের দিকে দিতেছো, নিচের দিকে, তাই না? নিচের দিকে চাপ দিতেছো, এখানে এই জায়গায় নিচের দিকে চাপ দিতেছো, দিস ইজ প্রচেষ্টা। তাহলে এটা পিভট, এই জায়গায় নিচের দিকে চাপ দিতেছো প্রচেষ্টা, আর এই জায়গায় জিনিসটা আছে, দ্যাট ইজ ভার। তো এই তিনটা জিনিস, আর এইটার নাম হচ্ছে লিভার, বাহু। তাহলে দেখছো, আমরা এই জায়গায় ভারও পেলাম, পিভটও পেলাম, প্রচেষ্টাও পেলাম। এই যে এখানে নিচের দিকে চাপ দিতেছে, দ্যাট ইজ প্রচেষ্টা। ডিরেকশনটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে বলো তো, মাঝখানে কি? পিভট। তাহলে প্রচেষ্টা এবং ভার দুই দিকে, মাঝখানে পিভট, রাইট? প্রচেষ্টা কোন দিকে? নিচের দিকে। ভার কোন দিকে? নিচের দিকে, রাইট? ভারটাও কোন দিকে? নিচের দিকে। তাহলে ডিরেকশনটাও আমাদের জানতে হবে। আচ্ছা, আমরা একটু পরে এটাতে চলে আসি। এই যে দ্বিতীয় শ্রেণীর এখানে আরেকটা আছে, আরেকটা ডিফারেন্ট টাইপের আমরা লিভার তন্ত্র দেখি। এখানে দেখো, এই যে এই জায়গাটাতে কেন্দ্র করে ঠেলা গাড়ির এই জিনিসটা নড়াচড়া করে, সো এই জায়গাটার নাম হচ্ছে পিভট। এই জিনিসটার নাম হচ্ছে ভার। দেখো, ভার নিচের দিকে, ভার। এই যে দেখো, তুমি এখান থেকে হাতটা দিয়ে ওটা উপরে তুলে ধরে আছো, সো এখানে কিন্তু তোমার প্রচেষ্টা। খেয়াল করছো ওইটার এটার মধ্যে ডিফারেন্সটা? দেখো, তাহলে আমরা এখানে একটা ছবি অ্যাড করি। দেখো, এবার কিন্তু পিভটটা এই জায়গায়, পিভট, মাঝখানে কিন্তু দেখো ভারটা এই জায়গায় হচ্ছে ভার, ভারটা দেখো নিচের দিকে, ভার। আর এই জায়গায় দেখো আমরা উপরের দিকে দিতেছি প্রচেষ্টা।
তাহলে এখানে দেখছো ভার একদিকে প্রসেসটা আরেকদিকে, দুইটাই নিচের দিকে ডিরেকশন। আর এখানে দেখো ভার এবং প্রসেসটা একদিকে, প্রসেসটা উপরের দিকে, ভার নিচের দিকে। এখানে পিভটটা কেন্দ্রে ছিল, এখানে পিভটটা বামের দিকে চলে আসছে, রাইট? এখানে পিভটটা কোন দিকে চলে আসছে? বামের দিকে চলে আসছে। এবার আমরা চলে আসি তৃতীয় শ্রেণীর যেটা লিভার তন্ত্র সেইটাতে। এবার আমরা দেখব তৃতীয় শ্রেণীর লিভার, যেটা নেইল কাটারের মধ্যে দেখা যায়। কি দেখা যায় দেখো, এই যে বস্তুটা দেখতে পাচ্ছ এখানে, যে নেইলটা আমরা ঢোকায় দিছি, সো এটা একটা ভার যেটা নিচের দিকে ডিরেক্টেড, তাই না? ভার তো সবসময় নিচের দিকে, পৃথিবীর কেন্দ্রের দিকে যাচ্ছে। সো ভারটা কিন্তু এই দিকে, রাইট? সো দিস ইজ ভার, নিচের দিকে ডিরেক্টেড। একটু খেয়াল করো, এই যে কেন্দ্রটা দেখতে পাচ্ছ এখানে, যেটাকে কেন্দ্র করে এইটা আর এইটা হচ্ছে নড়াচড়া করছে। সো দিস ইজ পিভট, রাইট? আর এই যে দেখো এই জায়গার মধ্যে কি হচ্ছে, এই জিনিসটাকে উপরের দিকে টেনে তোলার চেষ্টা করতেছি আমরা। এই যে এটা যখন চাপ দিই, এটা আমরা টেনে তোলার চেষ্টা করি। সো এখানে দেখো প্রসেসটা মাঝখানে, তাই না? এখানে চাপ দেই, আলটিমেট টার্গেট কি? এই যে নিচের জিনিসটা যেন আমরা টান দিয়ে উপরে উঠাইতে পারি। সো আমরা যদি দেখি ভার বামে, প্রসেসটা মাঝখানে, পিভট ডানে, ভার নিচের দিকে, প্রসেসটা উপরের দিকে, তাহলে ওইটাই আমরা এখানে দেখি। এই যে দেখো ভার, পিভটটা ওই কর্নারে, পিভট, আর দেখো মাঝখানে প্রসেসটা উপরের দিকে, প্রসেসটা। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করলাম যে ভার দেখো বামে, এইটার দিকে দেখো, এখানে ভার মাঝখানে, এটা ভার একদিকে, এটা ভার একদিকে, ঠিক আছে? ভার সবসময় নিচের দিকে। পিভট দেখো এটার মাঝখানে, পিভট দেখো এখানে ভারের বামে, এখানে দেখো পিভটটা প্রসেসটার ডানে, রাইট? তাহলে দেখো কোনোটার সাথে মিলতেছে না, কিন্তু তিনটা তোমাকে যদি আমি দেই, যে তোমাকে দুইটা যদি এই যে নেইল কাটার, এটা খুলে ফেলে দেই, দিয়ে এইটার এইটা দিয়ে বলি নখ কাটো, তো তুমি কি চাপ দিয়ে নখ কাটতে পারবা? পারবা না। তাহলে চিন্তা করো যে আমরা অল্প প্রসেসটাতেও নখ কাটতে পারি, যে কারণে নেইল কাটার চলে আসছে। তো যদি কখনো পরীক্ষায় আসে যে প্রথম শ্রেণীর লিভারের বৈশিষ্ট্য নাম কি, দ্বিতীয় শ্রেণীর লিভার কোনটা, তৃতীয় শ্রেণীর লিভার কোনটা, তোমরা এইভাবে মনে রাখবা। কাটেন বা কাঠেন, আমি এইভাবে মনে রাখি। তাহলে কাঁচি হচ্ছে প্রথম শ্রেণীর লিভার, ঠেলা গাড়ি হচ্ছে সেকেন্ড ক্লাস লিভার, এবং নতে হচ্ছে নেইল কাটার, এটা হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। ডান, কাঠেন, এইভাবে মনে রাখি। আবার আমাদের শরীরে কোন কোন জায়গায় লিভার দেখা যায়, এইটা আমি আবার অন্যভাবে মনে রাখি। 1 নম্বর হচ্ছে মা, 2 নম্বর হচ্ছে পাপা, 3 নম্বর হচ্ছে মা পাপা, আর একটা হচ্ছে বাই, বাই বা ভাই, ঠিক আছে? বাহু, বাহু। তাহলে মা বলতে মাথায় এটা পাই, পাপা বলতে পায়ে পাই দ্বিতীয় শ্রেণীর লিভার, আর ভাই বলতে আমরা মা পাপা ভাই, ভাই বলতে আমরা বাহুতে বা বাহুতে পাই, ঠিক আছে? তাহলে এই তিনটা জিনিস মনে রাখবা। যদি বলে মাথায় কোন ধরনের লিভার দেখা যায়, প্রথম শ্রেণী। পাপা মানে পায়ে কোন ধরনের দেখা যায়, দ্বিতীয় শ্রেণী। বাহুতে বা বাই বা ভাই কোন ধরনের, তৃতীয় শ্রেণী। কেমনে তৃতীয় শ্রেণী হয় আমি তোমাদের এখানে প্রমাণ করে দেখাচ্ছি। এই যে দেখো এটা আমাদের মাথা, মাথার দেখো আমাদের মেরুদণ্ডটা পেছনের দিকে, এটা কি মাঝখানে থাকা উচিত ছিল না? তাহলে মাথাটার একটা ব্যালেন্স হতো। মেরুদণ্ডটা যেহেতু একদিকে সরে গেল, আমাদের মাথার ভার কেন্দ্রটা কিন্তু এদিকে চলে আসলো, এই যে এদিকে, রাইট? এখানে থাকার কথা। যেহেতু মাথার অধিকাংশটা এইদিকে, তাহলে ভার কেন্দ্রটা এইদিকে, তাহলে ভারটা দেখো এইদিকে। খেয়াল করছো? 2, মাথার মেরুদণ্ড এবং মাথার মধ্যে কানেকশনটা কিন্তু এই জায়গায়, খেয়াল করছো? তাহলে ভার এখানে, ডানে গিয়ে আমরা পেলাম হচ্ছে এটার কানেকশন, দ্যাট মিনস পিভট পেলাম। আর মাথাটা যদি তুমি এরকম স্বাভাবিকভাবে রাখতে চাও, ভারের কারণে তো মাথার নিচের দিকে পড়ে যেতে চেষ্টা করবে, তাই না? এদিকে, তাহলে তোমাকে এই দিক ধরে টানা লাগবে, এই দিক ধরে নিচের দিকে টানতে হবে, প্রসেসটা করতে হবে, তাহলে তোমার মাথাটা উপরের দিকে সবসময় থাকে যাবে। আমি আরেকবার দেখাই, এই যে দেখো এটার দিকে তাকাও, আমার মাথাটা বেশিরভাগ সামনে, যে কারণে ভার কেন্দ্রটা সামনের দিকে চলে আসছে, আমি পড়ে যাবো। তাহলে দেখো ভার কেন্দ্র সামনের দিকে, আমার মাথা এবং আমার মেরুদণ্ডের মধ্যে কানেকশন হচ্ছে জাস্ট ভার কেন্দ্রের পেছনে এই জায়গায়। আর মাথাটা যদি আমি ঠিক রাখতে চাই, তাহলে আমার পেছনে মাসল আছে, মাসল দিয়ে আমি টান দিব, রাইট? সো এই জায়গায় হচ্ছে আমাদের প্রচেষ্টার অংশটুকু রয়েছে। সো ওই জিনিসটা দেখো এখানে আমরা ম্যাচ করতেছি। ভার এখানে নিচের দিকে ডিরেক্টেড, পিভট মাঝখানে, পিভট মাঝখানে। আমরা মাথাটাকে যদি ঠিক রাখতে চাই, তাহলে আমরা এই দিকটা হচ্ছে টান দিয়ে, তার মানে প্রচেষ্টাটা দেখো এদিকে নিচের দিকে, পেছনের দিকে থাকে। তো তুমি যখন ঘুমাও তখন কিন্তু তোমার আর প্রচেষ্টা বলে কিছু থাকে না। এই জন্যই কিন্তু ঘুমাইলে আমাদের মাথাটা এইরকম হয়ে যায়, নট এইরকম হয়ে যায়, রাইট? সোজা ঘুমাইতেছি, মাথাটা পড়ে যায়, কারণ আমাদের ঘুমানোর সময় প্রচেষ্টাটা থাকে না। সো দেখো এইটার সাথে ওইটা মিলতেছে, এইটার সাথে কাঁচিটাও মিলতেছে।
এবার আমরা চলে আসি পায়ে, খুব সিম্পল। দেখো এখন আমরা পা দেখবো, পায়ে আমরা কোনটা দেখবো? দ্বিতীয় শ্রেণীর লিভার দেখবো। দ্বিতীয় শ্রেণীর লিভারের মেকানিজম কিন্তু এই যে এটা লেখা আছে, তাহলে ওইটার সাথে আমরা একটু মিলাই। 1 নম্বর দেখো, এটা মোটামুটি একটা বাহু, লিভার বাহু, এটা হচ্ছে মাটি। একটু খেয়াল করে দেখো জয়েন্টটা এই জায়গায়, এখানে কেন্দ্র করে তোমার পা ওঠানামা করবে। সো পিভটটা আমরা পাইলাম না এইদিকে। 2 নম্বর হচ্ছে তোমার সাধারণত দেহের সমস্ত ভার এই পাশে মাটিতে যায়, কিন্তু তুমি যখন পাটা মাটির উপরে উঠবা তোমার ভার কেন্দ্রটা কিন্তু শিফট হয়ে এখান থেকে এই দিকে চলে আসবে এখানে। তাহলে তোমার সমস্ত দেহের ভার কেন্দ্র এখানে, এই পাশে হচ্ছে মাটিতে যাবে। তাহলে ভার কেন্দ্রটা আমরা এখানে পেলাম। তাহলে পিভট পেলাম, দেন ভার কেন্দ্র পেলাম। ভার কেন্দ্র কিন্তু এখানে পাওয়ার কথা, মাটি থেকে যদি গোড়ালিটা উপরে উঠাইছি এই জন্য ভার কেন্দ্রটা এদিকে শিফট হয়ে আসছে। সো ভার কেন্দ্র হলো এইটা, এই যে দেখো মাঝখানে আমরা ভার কেন্দ্র পেলাম। সো পিভট দেন ভার কেন্দ্র নিচের দিকে, রাইট। এখন দেখো তোমার পাটা তুমি উপরে উঠাইছো, এই দিকে কিছু পেশি আছে যারা উপরের দিকে টান দেয়, প্রসেসটা দিয়ে তোমার পাটাকে উপরে তোলে, রাইট। সো এই দেখো প্রসেসটা আপওয়ার্ড ডিরেক্টেড, পেছনের দিকে উপরে। তাহলে আমরা এটাও কিন্তু ম্যাচ করতে পারলাম। এবার আমরা দেখবো হচ্ছে নেইল কাটার সাথে আমাদের বাহুর কি মিল আছে। তোমরা একটু দেখো আমাদের বাহুর ক্ষেত্রে দেখো, এই যে ভারটা আমরা এই দিকে রাখছি তাই না, ভার কেন্দ্র এইদিকে, এই যে দেখো ভার কেন্দ্র নিচের দিকে, ঠিক আছে না। 2 নাম্বার হচ্ছে আমাদের দেখো হাড্ডিটা এখানে আর একটা হাড্ডি কিন্তু এই যে এখানে, জয়েন্টটা কিন্তু এই জায়গায়। তাহলে পিভটটা দেখো ডানে, এখানেও দেখো পিভটটা ডানে, ওকে। আর আমরা যে হাতটা এরকম তুলছি, এই যে এখান থেকে বাহুতে এখানে বাইসেপস পেশি আছে, তাহলে এখানে বাইসেপস পেশি আছে, যে প্রসেসটা কি করতেছে উপরের দিকে দিচ্ছে, রাইট। সো খেয়াল করে দেখো এখানে বাইসেপস আছে যে প্রসেসটা উপরের দিকে দিচ্ছে, ওকে। সো তোমরা এটা মনে রাখবা যে আমাদের বাহুতে এই জয়েন্টটা যাকে কেন্দ্র করে আমাদের হাতটা মুভ করতেছে, সো পিভটটা এখানে, আর জিনিসটা আমরা রাখছি হাতের উপরে, তাহলে ভারটা এখানে নিচের দিকে ডিরেক্টেড। আর আমরা যে হাতটাকে উপরের দিকে তুলতে চাই, তাহলে এই জায়গাটা টেনে ধরে আমরা তুলবো, যেটা এই যে এই পাশে একটা পেশি আছে বাইসেপস, টেনে ধরে ওঠাচ্ছে। তাহলে এই জায়গায় দেখো টেনে ধরে ওঠাচ্ছে। তাহলে দেখো প্রসেসটা মাঝখানে উপরের দিকে পিভট এই দিকে, ভারটা এখানে নিচের দিকে, ভারটা এখানে নিচের দিকে। সো আমরা এটার সাথে এগুলো মিল পেলাম, ওকে। তাহলে প্রশ্ন হলো আমরা রিয়েল লাইফটা কিভাবে মনে রাখবো? কাঠেন, কাঁচি, ঠেলা গাড়ি, নেইল কাটার। আর আমাদের শরীরটা কিভাবে মনে রাখবো? মা, পাপা, বাই। মা মাথায়, পায়ে দেখা যায় দ্বিতীয় শ্রেণীর লিভার, ভাই বা বাই বাহুতে দেখা যায়। এবং লাস্ট যেটা সেটা হলো আমাদের এই চিত্রগুলো মনে রাখতে হবে কোনটা কোন দিকে আছে, ওকে। বাট এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এই 3 ধরনের লিভারে কোনটাতে কি সুবিধা পাই, আমি এইভাবে মনে রাখি: বল, ফল, প্রগতি। আমরা কি পাই এখানে? বল, ফল, প্রগতি, ওকে। তাহলে এখানে আমরা প্রথম শ্রেণীর লিভারে কি পাচ্ছি? অল্প বলে বেশি ফল পাচ্ছি। 2 নম্বরটাতে হচ্ছে আমরা অল্প প্রচেষ্টায় বেশি ওজন, আমাদের দেহের পুরো ওজনটা উপরে তুলতেছি। দেখো জাস্ট আঙ্গুলের উপরে দাঁড়ায়, এই যে বিশাল ভারী জিনিসটাকে, ওজনটাকে আমরা উপরের দিকে তুলতেছি অল্প প্রচেষ্টায়। তাহলে অল্প বলে বেশি ফল পাওয়া যায় এইটাতে, অল্প প্রচেষ্টায় বেশি ওজন ওঠানো যায় এইটাতে। আর লাস্ট যেটা সেটা হচ্ছে গতি, মানে অল্প বল প্রয়োগ করে বা অল্প ইফোর্ট দিয়ে আমরা বেশি গতি পাই এখানে, ঠিক আছে। আশা করছি সবাই বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।